সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ 2024 মাধ্যমিক স্টুডেন্টদের জন্য ইতিহাসের সাজেশন। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে বিভিন্ন সাজেশন আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করছি, যেমন বাংলা, ইতিহাস, ভূগোল, তাতে ছোট ছোট পার্ট পার্ট করে করে। এমনকি ক্লাস 11 এবং 12-এর সাজেশনগুলো আমি পরপর পরপর প্রোভাইড করার চেষ্টা করছি 2-1 দিনের মধ্যে। কিন্তু মাধ্যমিক স্টুডেন্ট যারা 2024 মাধ্যমিক দেবে তাদের কিন্তু একটা চাহিদা ছিল যে ইতিহাসের 4 নম্বরের প্রশ্ন কোনগুলো করব স্যার। কাজেই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের 8টা অধ্যায়ের কোন 4গুলো তোমাকে করতে হবে তা কিন্তু জানাবো, এবং এই প্রশ্নগুলো যদি তুমি ঠিকঠাক করে যাও তাহলে তোমার 2024 মাধ্যমিক ইতিহাসের কোনো সমস্যা হবে না 4 নম্বরে। তোমরা সবাই জানো 4 নম্বরের মোট 6টা প্রশ্নের আনসার করতে হয়, কিন্তু এখানে একটা সিস্টেম থাকে। সিস্টেমটা কি? তোমার এই বিভাগে 4টি উপবিভাগ থাকে, প্রত্যেকটি উপবিভাগে 2টি করে প্রশ্ন থাকে। সেখানে তোমাকে কিন্তু প্রত্যেকটা উপবিভাগ থেকে একটি করে নিয়ে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হয়। 4টি উপবিভাগে 4 দুগুণ 8টা, তাহলে প্রত্যেকটা একটা একটা করে নিলে 4টে হয়ে গেল, আর পড়ে থাকা 4টে থেকে যে কোনো 2টো। বোঝাতে পারলাম? 4 ছক 24। তাহলে এই 24 নম্বরের জন্য তোমাকে কোন কোন প্রশ্ন রেডি হতে হবে তা কিন্তু এই ভিডিওতে তুমি জানতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খাতায় তুলে নাও। যে প্রশ্নগুলো রেডি হয়ে গেছে টিক মেরে ফেলো, বারবার প্র্যাকটিস করে ফেলো। যেগুলো হয়নি সেগুলো কিন্তু আজ থেকে শুরু করে একদম পুরো 1 মাস তোমার সময় আছে, তুমি রেডি করতে পারবে। যদি কোনো প্রশ্নের উত্তরের সমস্যা হয় যে তার আনসারটা পাচ্ছ না, অবশ্যই আমাকে ইনফর্ম করো, আমি নিশ্চয়ই তোমাকে সহযোগিতা করব। নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমাকে জানিও। যাই হোক, আমি তোমাদেরকে বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবজারভেশন করতে। যদি ঠিকঠাক করে তুমি দেখো তাহলেই বুঝতে পারবে, এর মধ্যে দিয়ে দিয়ে আমি বলে দেবো কোনগুলোতে তুমি স্টার মারবে, কোনগুলো বেশি বেশি করে করবে। আর যদি তুমি কেটে কেটে দেখো তাহলে হয়তো সেটা মিস করতে পারো। এ প্রসঙ্গে বলে রাখি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রকম নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি কোন কোন প্রশ্নগুলো তোমাকে দিচ্ছি, তুমি আগে লিস্ট করে নাও, আর ভেতরে ভেতরে যেগুলো স্টার মার্কস বলছি সেগুলো স্টার দিয়ে নাও। 4 নম্বরের জন্য মোট 8টি অধ্যায় থেকে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের বেছে দেবো। এই প্রশ্নগুলোর ওপর ভীষণভাবে ফোকাসড হবে। আশা রাখছি তোমাদের যে প্রশ্নগুলো লিখতে হবে তা বেশিরভাগ এখান থেকেই থাকবে। তবে এই প্রসঙ্গে একটুখানি বলে নিই যে একটি ভিডিওতে 8টা অধ্যায়ের চাপ দেওয়া মানে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাই আমি প্রথম 4টি অধ্যায়, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4টি অধ্যায়ের 4-এর ভিডিও এই ভিডিওতে প্রোভাইড করছি। ঠিক এর পরের ভিডিওতে পরের 4টি অধ্যায় অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম তার 4 নম্বরের প্রশ্নগুলো প্রোভাইড করব। তো প্রথম 4টি অধ্যায়ের এখন যেটি যাব সেটা হচ্ছে প্রথম অধ্যায়। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে জীবন স্মৃতির গুরুত্ব লেখো। টিকা লেখো নারী ইতিহাস। টিকা লেখো নারীর ইতিহাসের বৈশিষ্ট্য। টিকা লেখো খেলার ইতিহাস। সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব লেখো। বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো। এবারে দ্বিতীয় অধ্যায়। বামাবধিনী পত্রিকা থেকে 19 শতকের নারী সমাজ সম্পর্কে কি জানা যায়? হুতম প্যাচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? নারী শিক্ষা বিদ্যাসাগরের অবদান লেখো। চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। টিকা লেখো নীলদর্পণ, হিন্দু পেট্রিয়ট ও গ্রাম বার্তা প্রকাশিকা। এবারে ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান লেখো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান লেখো। রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় মতাদর্শটি লেখো। বিবেকানন্দের ধর্ম সংস্কার আলোচনা করো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান লেখো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুনের অবদান লেখো। এবারে তৃতীয় অধ্যায়। কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? ভারতে ব্রিটিশ শাসনের প্রথম শতকে কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি লেখো। টিকা লেখো চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। নীল বিদ্রোহে শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবীদের ভূমিকা কিরূপ ছিল? এবার চতুর্থ অধ্যায়। 1857 সালের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখো। টিকা লেখো ভারত সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, হিন্দু মেলা, জাতীয়তাবাদ চেতনার বিস্তারে,
আনন্দমঠ, গোড়া ও বর্তমান ভারতের অবদান লেখো। প্রথম অধ্যায় থেকে অবশ্যই নারী ইতিহাস একটু বেশি করে জোর দিতে হবে, যদিও প্রথম অধ্যায়ের প্রশ্ন 4-এ দেওয়ার চান্সেস খুবই কম। দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই ডেভিড হেয়ার এবং বেথুন ভীষণভাবে করতে হবে। সেখানে রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দ থেকে একটা আসার চান্স খুব। 5টি পত্রিকার যেগুলো রেখেছি, বামাবোধিনী, নীলদর্পণ, হিন্দু পেট্রিয়ট, গ্রাম বার্তা প্রকাশিকা, ওখান থেকে একটা চান্সেস খুব বেশি। এবছর মনে হচ্ছে নারী শিক্ষায় বিদ্যাসাগর দিতে পারে হয়তো। তৃতীয় অধ্যায় থেকে অবশ্যই ঔপনিবেশিকরণ আইন, কৃষক উপজাতি বিদ্রোহের কারণ, সেখানে চুয়ার কোল এবং সাঁওতাল আটে করবে, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহটা করার চেষ্টা করবে বেশি বেশি করে। চতুর্থ অধ্যায়ের টিকা অবশ্যই ভারত সভা, হিন্দু মেলা, বঙ্গভাষা প্রকাশিকা সভা থেকে একটা দেওয়ার চান্সেস খুবই রয়েছে। জাতীয়তাবাদ বিকাশের 3টি অর্থাৎ আনন্দমঠ, গোড়া আর বর্তমান ভারত থেকে একটি দেওয়ার চান্সেস খুবই রয়েছে। তাছাড়া শিক্ষিত বাঙালিদের ভূমিকা মহাবিদ্রোহে কেমন ছিল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলোর ওপর একটু জোর দিয়ে যাও। আগামী ভিডিওতে আমি পরের 4টি অধ্যায়ের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। তত সময় এই প্রশ্নগুলো খাতায় তুলে রেডি করে একেবারে ফাইনাল করে ফেলো। কোনগুলোর নোট নেই সেগুলো অবশ্যই জানিও। আর ভালো করে একটু পড়াশোনা করো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। মাধ্যমিকের জন্য বেস্ট অফ লাক জানিয়ে আজকের মতো শেষ করছি।